গল্পগুচ্ছ কখনোই কোনো মদ্যপান, ধূমপান বা কোনো নেশাকে প্রশ্রয় দেয় না এবং কোনো তন্ত্র সাধনা বা তান্ত্রিক এই সমস্ত কোনো বিষয়ের উপরে বা গল্পে থাকা কোনো হিংস্রতা বা কোনো ভূত, প্রেতযোনি ইত্যাদির উপরে বিশ্বাস করে না বা বিশ্বাস করতে বলে না। এছাড়া মানুষের ধর্মীয় ভাবাবেগের উপরেও কোনো প্রকার প্রভাব বিস্তার করার প্রয়াস করে না। গল্পগুচ্ছ শুধুমাত্র লেখক যেমন আঙ্গিকে বা রসবোধের দিকে তাকিয়ে গল্পটি লিখেছেন সেই অনুযায়ী শ্রোতাদের কাছে গল্পের রোমাঞ্চকর অবস্থাকেই তুলে ধরে। গল্পে থাকা সমস্ত ঘটনা এবং চরিত্র সম্পূর্ণ লেখকের কল্পনা প্রসূত, এর সাথে বাস্তব জীবনের কোনো মিল নেই। তাই শ্রোতারা শুধুমাত্র গল্প শোনার আনন্দেই গল্পটি শুনবেন, এটুকুই গল্পগুচ্ছ আশা রাখে শ্রোতাদের কাছে। গল্পগুচ্ছ বাংলার কিছু ঐতিহ্যপূর্ণ গল্পের সমাহার। গল্পগুচ্ছে আপনাদের সবাইকে স্বাগত। গল্পগুচ্ছে আজ আপনাদের জন্য বিশেষ নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা তারানাথ তান্ত্রিকের প্রথম গল্প। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্ম 1894 সালের 12ই সেপ্টেম্বর উত্তর 24 পরগনার মুরাতিপুর গ্রামে। তিনি উপন্যাস লেখার পাশাপাশি অনেক ছোট গল্প, কিশোর পাঠ্য উপন্যাস ও ভ্রমণ কাহিনী লিখেছেন। তার লেখা পথের পাঁচালী ও অপরাজিতা সবচেয়ে উল্লেখযোগ্য। এছাড়া কিশোর সাহিত্যে চাঁদের পাহাড় এক অবিস্মরণীয় সৃষ্টি। 1950 সালের 1 নভেম্বর বিহারের ঘাটশিলায় তার জীবনাবসান ঘটে। আজকের গল্পটি আমরা নিয়েছি দীপায়ন পাবলিশার্স থেকে প্রকাশিত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা অলৌকিক গল্প সম্ভার এই বইটি থেকে। গল্প পাঠে অব্রনীল, শিবাঙ্গী ও প্রিয়া। গল্পের সূত্রধর আমি, শুভদীপ। প্রধান চরিত্রে লেখক তারানাথ তান্ত্রিক, পাগলি এবং ষোড়শী বালিকা। গল্পটি কিছুটা প্রাপ্তবয়স্কদের জন্য। শুরু হচ্ছে তারানাথ তান্ত্রিকের প্রথম গল্প। সন্ধ্যা হওয়ার আর দেরি নেই। রাস্তায় পুরনো বইয়ের দোকানে বই দেখে দেখে বেড়াচ্ছি। এমন সময় আমার এক বন্ধু কিশোরী সেন এসে বলল, এই যে, কি ব্যাপার, এখানে কি? চলো চলো জ্যোতিষীকে হাত দেখিয়ে আসি। তারানাথ জ্যোতিষীর নাম শোনোনি? বিশাল বড় গুণী লোক। হাত দেখানোর ঝোঁক চিরকাল আছে। সত্যিকারের ভালো জ্যোতিষী কখনো দেখিনি। জিজ্ঞাসা করলাম, বড় জ্যোতিষী মানে কি? যা বলে সব সত্যি হয়? আমার অতীত বর্তমান বলতে পারবে, কারণ ভবিষ্যতের কথা বললে বিশ্বাস হয় না। কিশোরী বলল, চলোই না, পকেটে টাকা আছে, 2 টাকা নেবে। তোমার হাত দেখিও, দেখো না বলতে পারে কিনা। কাছেই একটা গলির মধ্যে একতলা একটা বাড়ির গায়ে টিনের সাইনবোর্ডে লেখা আছে, তারানাথ জ্যোতির্বিনোদ। এই স্থানে হাত দেখা ও কোষ্ঠী বিচার করা হয়। গ্রহ শান্তির কবচ তন্ত্র মতে প্রস্তুত করি। আসুন ও দেখে বিচার করুন। বড় বড় রাজা মহারাজার প্রশংসাপত্র আছে, দর্শনী নামমাত্র। কিশোরী বলল, এই বাড়ি? হেসে বললাম, ধুর, লোকটা ভোগাস। এত রাজা মহারাজা যার ভক্ত, তার কিনা এই বাড়ি? হ্যাঁ। বাইরের দরজায় কড়া নাড়তেই ভিতর থেকে একটা ছেলে বলে উঠল, কে? কিশোরী জিজ্ঞাসা করল, জ্যোতিষী মশাই বাড়ি আছেন? ভিতর থেকে খানিকক্ষণ কোনো উত্তর শোনা গেল না। তারপর দরজা খুলে গেল। একটা ছোট ছেলে উঁকি মেরে আমাদের দিকে সন্দেহের চোখে খানিকক্ষণ চেয়ে থেকে তারপর জিজ্ঞাসা করল, কোত্থেকে আসছেন? আমাদের আসবার উদ্দেশ্য শুনে সে আবার বাড়ির ভিতর চলে গেল। কিছুক্ষণ কারো কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। আমি বললাম, ব্যাপার যা দেখছি, তোমার জ্যোতিষী পাওনাদারের ভয়ে দিনরাত দরজা বন্ধ করে রাখে। ছেলেটাকে পাঠিয়ে দিয়েছে আমরা পাওনাদার কিনা সেটা দেখতে। এবার ডেকে নিয়ে যাবে। আমার কথাই ঠিক হলো। একটু পরেই ছেলেটি দরজা খুলে বলল, আসুন, ভেতরে আসুন। ছোট একটা ঘরে তক্তাপোষের ওপরে আমরা বসলাম।
একটু পরে ভিতরের দরজা ঠেলে একজন বৃদ্ধ এসে ঢুকলেন। কিশোরী উঠে দাঁড়িয়ে হাত জোড় করে প্রণাম করে বলল, পণ্ডিত মশাই আসুন আসুন। বৃদ্ধের বয়স 60-62, তার বেশি হবে না। রং টকটকে ফর্সা, এই বয়সেও গায়ের রঙের জৌলুস আছে। মাথার চুল প্রায় সব উঠে গেছে, মুখের ভাবে ধূর্ততা ও বুদ্ধিমত্তা মেশানো। নিচের চোয়ালের গড়ন দৃঢ়তার পরিচয় বহন করছে। চোখ দুটি বড় বড় এবং উজ্জ্বল। জ্যোতিষীর মুখ দেখে আমার লর্ড রেডিংয়ের কথা মনে পড়ে গেল। দুজনেরই মুখাবয়বের আশ্চর্য রকমের মিল আছে। কেবল লর্ড রেডিংয়ের মুখে আত্মপ্রত্যয়ের ভাব আরও অনেক বেশি। আর এই ব্যক্তির চোখের কোণের কুঞ্চিত রেখাবলীর মধ্যে একটু কেমন যেন ভরসা হারানোর ভাব পরিস্ফুট। অর্থাৎ যতটা ভরসা নিয়ে তিনি জীবনে নেমেছিলেন, এখন তার অনেকখানিই যেন হারিয়ে গেছে, এই রকম ধরনের একটা ভাব। প্রথমে আমি হাত দেখালাম। বৃদ্ধ এক মনে খানিকটা দেখে আমার মুখের দিকে তাকিয়ে বলল, আপনার জন্মদিন 15ই শ্রাবণ 1305 সাল, ঠিক? আপনার বিবাহ হয়েছে 1327 সাল ওই 15ই শ্রাবণ, ঠিক? কিন্তু জন্ম মাসে বিয়ে তো হয় না। আপনার হলো কেমন করে? এরকম তো দেখিনি। কথাটা খুব ঠিক। বিশেষ করে আমার দিনটা মনে ছিল এই জন্য যে আমার জন্মদিন এবং বিবাহের দিন একই হওয়াতে বিবাহের সময় এটা নিয়ে বেশ একটা গোলমাল হয়েছিল। তারানাথ জ্যোতিষী নিশ্চয়ই তা জানে না, সে আমাকে কখনো দেখেনি। আমার বন্ধু কিশোরী সেনও জানে না, কারণ তার সঙ্গে আলাপ মোটে 2 বছরের, তাও এক ব্রিজ খেলার আড্ডায়। সেখানে ঘনিষ্ঠ সাংসারিক কথাবার্তার কোনো অবকাশই ছিল না। তারপর বৃদ্ধ বলল, আপনার 2 ছেলে 1 মেয়ে। আপনার স্ত্রীর শরীর বর্তমানে বড় খারাপ যাচ্ছে। ছেলেবেলায় আপনি একবার গাছ থেকে পড়ে কিংবা জলে ডুবে গিয়েছিলেন। মোটের উপর আপনার মস্ত বড় একটা ফাঁড়া গিয়েছিল 13 বছর বয়সে। ঠিক না? কথা তো সবই ঠিক। লোকটার কিছু ক্ষমতা আছে দেখলাম। হঠাৎ তারানাথ বলল, বর্তমানে আপনার বড় মানসিক কষ্ট যাচ্ছে, কিছু অর্থ নষ্ট হয়েছে। সে টাকা আর পাবেন না, বরং আরো কিছু ক্ষতির যোগ আছে। আমি যাকে বলে আশ্চর্য হয়ে তার মুখের দিকে চাইলাম। মাত্র 2 দিন আগে কলুটোলা স্ট্রিটের মোড়ে ট্রাম থেকে নামবার সময় 5খানা নোট শুদ্ধ মানিব্যাগটা চুরি গেছে। লজ্জায় পড়ে কথাটা কাউকে বলিনি। তারানাথ বোধ হয় থট রিডিং জানে, কিন্তু আরো ক্ষতি হবে এটা কেমন করে বলছে? এটুকু মনে হয় ধাপ্পা। যাই হোক, সাধারণ হাত দেখা গণকের মতো মন বুঝে শুধু মিষ্টি মিষ্টি কথাই এ বলে না। আমার সম্বন্ধে আরো অনেক কথাই সেদিন সে বলেছিল। লোকটার উপর আমার একটা শ্রদ্ধা হলো। মাঝে মাঝেই তার ওখানে যেতাম। হাত দেখাতে যেতাম তা নয়, প্রায়ই যেতাম আড্ডা দিতে। লোকটার বড় অদ্ভুত ইতিহাস। অল্প বয়স থেকে সাধু সন্ন্যাসীর সাথে ঘুরতে ঘুরতে সে এক তান্ত্রিক গুরুর সাক্ষাৎ পায়। তান্ত্রিক খুব ক্ষমতাশালী ছিলেন। তার কাছে কিছুদিন তন্ত্র সাধনা করার ফলে তারানাথও কিছু কিছু ক্ষমতা পেয়েছিল। তাই নিয়ে কলকাতায় এসে কারবার খুলে গুরুদত্ত ক্ষমতা ভাঙিয়ে খেতে শুরু করেছিল। শেয়ার মার্কেট, ঘোড়দৌড়, ফাটকা ইত্যাদি ব্যাপারে সে তার ক্ষমতা দেখিয়ে শীঘ্রই এমন করে বসল যে বড় বড় বারোয়ারির মোটর গাড়ির ভিড়ে শনিবার সকালে তার বাড়ির গলি আটকে থাকত। পয়সা আসতে শুরু করলো অজস্র বেগে, কিন্তু যে পথে আসলো সেই পথেই বেরিয়ে গেল। হাতে তার একটি পয়সাও দাঁড়ালো না। তারানাথের জীবনে 3টে নেশা ছিল প্রবল: ঘোড়দৌড়, নারী ও সুরা। এই 3 দেবতাকে তুষ্ট রাখতে কত বড় বড় ধনীর ছেলে যথা সর্বস্ব খুইয়ে পথের ভিখিরি হয়েছে।
আর তারানাথ তো সামান্য গণৎকার, এক ব্রাহ্মণ মাত্র। প্রথম কয়েক বছরে তারানাথ যা পয়সা করেছিল, পরবর্তী কয়েক বছরের মধ্যে তা একেবারে কর্পূরের মতো উবে গিয়েছিল। এদিকে ক্ষমতার অপব্যবহার করতে করতে ক্ষমতাটুকুও প্রায় গেল। ক্ষমতা যাবার সাথে সাথে সত্যি সত্যি পসার নষ্ট হলো। তবু ধূর্ততা, ফন্দিবাজি, ব্যবসাদারি প্রভৃতি মহৎ গুণগুলির কোনোটিরই অভাব তারানাথের চরিত্রে না থাকায় সে এখনো খানিকটা পসার বজায় রাখতে সমর্থ হয়েছে। কিন্তু বর্তমানে কাবুলি তাড়ানোর উপায় ও কৌশল বের করতেই তারানাথের অধিকাংশ সময় ব্যয় হয়। তন্ত্র বা জ্যোতিষ আলোচনার সময় বা কই? আমার মতো গুণমুগ্ধ ভক্ত তারানাথ পসার নষ্ট হবার পরে যে আর একটাও পায়নি এ কথা সত্য। আমাকে পেয়ে তার নিজের উপর বিশ্বাস ফিরে এসেছে। সেই জন্য আমার সাথে তারানাথের বেশ একটা বন্ধুত্ব জন্মালো। সে আমায় প্রায়ই বলে, তোমাকে সব শিখিয়ে দেব, তোমাকে শিষ্য করে রেখে যাব, লোকে দেখবে তারানাথের ক্ষমতা কিছু আছে কিনা। লোক পায়নি এতকাল যে তাকে কিছু দিই। একদিন বলল, চন্দ্র দর্শন করতে চাও? চন্দ্র দর্শন তোমায় শিখিয়ে দেব। দুই হাতের আঙুলে দুই চোখ বুজিয়ে চেপে রেখে, দুই বুড়ো আঙুল দিয়ে দুই কান জোর করে চেপে চিত হয়ে শুয়ে থাকো। কিছুদিন অভ্যেস করলেই চন্দ্র দর্শন হবে। চোখের সামনে পূর্ণ চন্দ্র দেখতে পাবে। ওপরে আকাশে পূর্ণ চন্দ্র আর নিচে একটা গাছের তলায় দুটি পরী। তুমি যা জানতে চাইবে পরীরা কিন্তু তাই বলে দেবে। ভালো করে চন্দ্র দর্শন যে অভ্যেস করেছে তার অজানা কিছু থাকে না এই পৃথিবীতে। চন্দ্র দর্শন করি আর না করি, তারানাথের কাছে প্রায়ই যেতাম। লোকটা এমন সব অদ্ভুত অদ্ভুত কথা বলে যা পথে ঘাটে বড় একটা শোনা তো যায়ই না, এবং দৈনন্দিন খেটে খাওয়া জীবনের সাথে তার কোনো সম্পর্কই নেই। পৃথিবীতে যে আবার সে সমস্ত ব্যাপার ঘটে তা তো কোনোদিন জানাই ছিল না। একদিন বর্ষায় বিকেলবেলা তারানাথের ওখানে গিয়েছে। তারানাথ পুরনো একখানা পুঁথির পাতা উল্টাচ্ছে। আমাকে দেখে বলল, চলো, বেলেঘাটাতে একজন বড় সাধু এসেছেন, একটু দেখা করে আসি। খুব ভালো তান্ত্রিক শুনেছি। তারানাথের স্বভাবই ভালো সাধু সন্ন্যাসীর সন্ধান করে বেড়ানো। বিশেষ করে সেই সাধু যদি তান্ত্রিক হয় তবে তারানাথ সমস্ত কাজ ফেলে তার পিছনে দিন রাত লেগে থাকবে। গেলাম বেলেঘাটা। সাধুর ক্ষমতার মধ্যে দেখলাম তিনি আমাকে যে কোনো একটা গন্ধের নাম করতে বলেন। আমি বেলফুলের নাম করতেই তিনি বললেন, পকেটে রুমাল আছে? বের করে দেখো। রুমাল বের করে দেখি তাতে বেলফুলের গন্ধ ভুরভুর করছে। আমি সাধুর থেকে প্রায় 5-6 হাত দূরে বসে আছি এবং আমার পকেটে কেউ হাতও দেয়নি। ঘরে আমি, তারানাথ ও সাধু ছাড়া অন্য কোনো ব্যক্তি নেই। রুমালখানাতে আমার নামও লেখা, সুতরাং হাত সাফাইয়ের সম্ভাবনাও একেবারেই নেই। কিন্তু একটু আশ্চর্য হলাম না এমনটাও নয়। কিন্তু যদি ধরেও নিই সাধু বাবাজি তান্ত্রিক শক্তির সাহায্যেই আমার রুমালে গন্ধের সৃষ্টি করেছেন, তবু এত কষ্ট করে তন্ত্র সাধনার ফল যদি ওই 2 পয়সার আতর তৈরি করাই হয়, সে সাধনার আমি কোনো মূল্যই দিই না। আতর তো বাজারেও কিনতে পাওয়া যায়। ফেরবার সময় তারানাথ বলল, না, লোকটা নিম্ন শ্রেণীর তন্ত্র সাধনা করেছে, তারই ফলে 2-1টা সামান্য শক্তি পেয়েছে। তাই বা পায় কি করে? বৈজ্ঞানিক উপায়ে কৃত্রিম আতর প্রস্তুত করতেও তো অনেক তোড়জোড়ের দরকার হয়। মুহূর্তের মধ্যে একজন লোক দূর থেকে আমার রুমালে যে বেলফুলের গন্ধ চালনা করলো, তার পিছনেও তো একটা প্রকাণ্ড বৈজ্ঞানিক অসম্ভাব্যতা রয়েছে। কন্ট্যাক্ট অ্যাট এ ডিস্ট্যান্সের মোটা সমস্যাটাই তো ওর মধ্যে জড়ানো।
যদি ধরি হিপনোটিজম, সাধুর ইচ্ছা শক্তি আমার উপর ততক্ষণ কার্যকরী হতে পারে যতক্ষণ আমি তার কাছাকাছি আছি, কিন্তু তার সান্নিধ্য থেকে দূরেও আমার উপর যে হিপনোটিজমের প্রভাব অক্ষুণ্ণ রয়েছে, সেই প্রভাবের মূলে কি আছে সেটাও তো আর এক গুরুতর সমস্যা হয়ে দাঁড়ায়। যাই হোক, তারানাথের সঙ্গে তার বাড়ি গিয়ে বসলাম। তারানাথ বলল, তুমি এই দেখেই দেখছি আশ্চর্য হয়ে পড়লে। তবুও তো সত্যিকারের তান্ত্রিক দেখোইনি। নিম্ন শ্রেণীর তন্ত্র এক ধরনের জাদু, যাকে তোমরা বলো ব্ল্যাক ম্যাজিক। একসময় আমিও ওই জিনিসের চর্চা যে করিনি তা নয়। ওই আতরের গন্ধ আর কি এমন এমন সব ভয়ানক ভয়ানক তান্ত্রিক দেখেছি, শুনলে পরে বিশ্বাস করতেই পারবে না। একজনকে জানতুম, সে বিষ খেয়ে হজম করত। কিছুদিন আগে কলকাতায় তোমরাও এই ধরনের লোক দেখেছ। সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড খেয়েও বেঁচে গেল, জিভে একটু দাগও লাগলো না। এসব নিম্ন শ্রেণীর তন্ত্রচর্চার শক্তি, ব্ল্যাক ম্যাজিক ছাড়া কিছুই নয়। এর চেয়েও অদ্ভুত শক্তি তান্ত্রিক দেখেছি। কি হলো জানো? ছেলেবেলায় আমাদের দেশ বাঁকুড়াতে এক নাম করা সাধু ছিলেন। আবার এক খুড়িমা তার কাছে দীক্ষা নিয়েছিলেন। আমাদের ছেলেবেলায় আমাদের বাড়ি প্রায়ই আসতেন। তিনি আমাদের খুব ভালোবাসতেন। আমাদের বাড়ি এলেই আমাদের নিয়ে গল্প করতেন, আর আমাদের প্রায়ই বলতেন, দুই চোখের মাঝখানে ভুরুতে একটা জ্যোতি আছে, ভালো করে চেয়ে দেখিস, দেখতে পাবি, খুব এক মনে চেয়ে দেখবি। মাস 2 দিন পরে আমার একদিন জ্যোতি দর্শন হলো। মনে মনে ভাবলাম, চন্দ্র দর্শনের মতো নাকি? মুখে জিজ্ঞাসা করলাম, আচ্ছা কি ধরনের জ্যোতি? ঠিক নীল বিদ্যুৎ শিখার মতো। প্রথম একদিন দেখলাম সন্ধ্যের কিছু আগে বাড়ির পেছনে পেয়ারা তলায় বসে সাধুর কথা মতো নাকের উপরের দিকে ঘন্টা খানেক চেয়ে থাকতাম। সব দিন হয়ে উঠত না, সপ্তাহের মধ্যে 2-3 দিন বসতাম। মাস 3 পরে প্রথম জ্যোতি দর্শন হলো। নীল লিকলিকে একটা শিখা আমার কপালের মাঝখানে, ঠিক সামনে, খুব স্থির। মিনিট খানেক ছিল প্রথম দিন। এইভাবে ছেলেবেলাতেই সাধু, সন্ন্যাসী ও যোগ ইত্যাদি ব্যাপারে আকৃষ্ট হয়ে পড়ি। বাড়িতে মন আর টেকে না। ঠাকুমার বাক্স ভেঙে একদিন কিছু টাকা নিয়ে পালিয়ে গেলাম একেবারে সোজা কাশিতে। একদিন অহল্যাবাইয়ের ঘাটে বসে আছি। সন্ধে তখন সম্পূর্ণ হয়নি। মন্দিরে মন্দিরে আরতি চলছে। এমন সময় একজন লম্বা চওড়া চেহারার সাধুকে খড়ম পায়ে দিয়ে কমণ্ডলু হাতে ঘাটের সিঁড়ি দিয়ে নামতে দেখলাম। তার সারা দেহে এমন কিছু একটা ছিল যা আমাকে আর অন্যদিকে চোখ ফেরাতে দিল না। সাধু তো কতই দেখি, চুপ করে আছি। সাধু বাবাজি জল ভরে সিঁড়ি বেয়ে উঠতে উঠতে হঠাৎ আমার দিকে চেয়ে খাসা বাংলায় বললেন, বাবাজির বাড়ি কোথায়? আমি বললাম, বাঁকুড়া জেলায় মালিয়াড়া, রুদ্রপুর। সাধু থমকে দাঁড়ালেন, বললেন, মালিয়াড়া, রুদ্রপুর? তারপর কি যেন একটা ভাবলেন। খুব অল্পক্ষণ একটু যেন অন্যমনস্ক হয়ে গেলেন। তারপর বললেন, রুদ্রপুরের রামরূপ সান্যালের নাম শুনেছ? তাদের বংশে এখন কি আছে জানো? আমাদের গ্রামে সান্যালেরা একসময় খুব অবস্থাপন্ন ছিল। খুব বড় বাড়ি ঘর, দরজায় হাতি বাঁধা থাকতো শুনেছি। কিন্তু এখন তাদের অবস্থা খুব খারাপ। কিন্তু রামরূপ সান্যালের নাম তো কখনো শুনিনি। সন্ন্যাসীকে সসম্ভ্রমে সে কথা বলাতে তিনি হেসে বললেন, তোমার বয়স আর কতটুকু, তুমি জানবে কি করে? খেয়াঘাটের কাছে শিব মন্দিরটা আছে তো? খেয়াঘাট? রুদ্রপুরে নদী নেই,
মজে গেছে কোন কালে, এখন তার উপর দিয়ে মানুষ গরু হেঁটে চলে যায়। তবে পুরনো নদীর খাতের ধারে একটা বহু প্রাচীন জীর্ণ শিব মন্দির জঙ্গলাবৃত হয়ে পড়ে আছে বটে। শুনেছি সান্যালদেরই কোনো এক পূর্বপুরুষ ওই শিব মন্দির প্রতিষ্ঠা করেন, কিন্তু এইসব কথায় ইনি কি করে জানলেন? বিস্ময়ের সুরে বললাম, আপনি আমাদের গায়ের কথা জানলেন কি করে? সন্ন্যাসী মৃদু হাসলেন। এমন হাসি শুধু স্নেহময় বৃদ্ধ পিতামহের মুখে দেখা যায়। তার অতি তরুণ অবোধ পৌত্রের কোনো ছেলে মানুষই কথার জন্য। সত্যি বলছি, সে হাসির স্মৃতি আমি এখনো ভুলতে পারিনি। খুব উঁচু না হলে অমন হাসি মানুষ হাসতে পারে না। তারপর খুব শান্ত সস্নেহ কৌতুকের সুরে বললেন, বাড়ি থেকে বেরিয়েছিস কেন? ধর্মকর্ম করবি বলে? আমি কিছু উত্তর দেবার আগেই তিনি বললেন, আমার কথা শোন, বাড়ি ফিরে যা। সংসার ধর্ম কিছু করগে যা, বিপদ তোর নয়। বললাম, হ্যাঁ, এমন নিষ্ঠুর কথা বলবেন না। কিছু হবে না কেন? আমার সংসারে মন নেই, সংসার ছেড়েই এসেছি। তিনি হেসে বললেন, ওর নাম সংসার ছাড়া? তুই সংসার ছাড়িস নি, ছাড়তে পারবিও না। তুই ছেলে মানুষ, নির্বোধ, কিছু বোঝবার বয়স হয়নি। যা, বাড়ি যা, মা বাপের মনে কষ্ট দিস না। কথা শেষ করে তিনি চলে যাচ্ছেন দেখে আমি বললুম, কিন্তু আমাদের গায়ের কথা কি করে জানলেন? বলবেন না? দয়া করে বলুন। কিন্তু কোনো কথার উত্তর না দিয়ে জোরে জোরে পা ফেলে চলতে লাগলেন। আমিও নাছোড়বান্দা হয়ে তার পিছু নিলুম। খানিক দূরে গিয়ে তিনি আমাকে দাঁড়িয়ে বললেন, কেন আসছিস আমার পিছনে? আপনাকে ছাড়বো না, আমি কিছু চাই না, শুধু আপনার সঙ্গ চাই। তিনি সস্নেহে বললেন, আমার সঙ্গে এলে তোর কোনো লাভ হবে না। তোকে সংসার করতেই হবে। তোর সাধ্য নেই অন্য পথে যাওয়া। যা, চলে যা। তোকে আশীর্বাদ করছি, সংসারে তোর উন্নতি হবে। আর সাহস করলুম না তাকে অনুসরণ করতে। কি একটা শক্তি আমার ইচ্ছা সত্ত্বেও যেন তার পিছনে পিছনে যেতে আমায় বাধা দিল। দাঁড়িয়ে কিছুক্ষণ পরে সামনের দিকে চেয়ে দেখি তিনি নেই। বুঝতে পারলুম না কোন গলির মধ্যে তিনি ঢুকে পড়েছেন বা কোন দিকে গেলেন। প্রসঙ্গক্রমে বলে নেই, অনেক দিন পরে বাড়ি ফিরে এসে দেশের খুব বৃদ্ধ লোকদের কাছে খোঁজ নিয়েও রামরূপ সান্যালের কোনো হদিশ মেলাতে পারলুম না। সান্যালদের বাড়ির ছেলে ছোকরার দল তো কিছুই বলতে পারে না। ওদের এক শরিক জলপাইগুড়িতে ডাকঘরে কাজ করতেন, তিনি পেনশন নিয়ে সেবার শীতকালে বাড়ি এলেন। তা কথায় কথায় তাকে একদিন প্রশ্নটা করাতে তিনি বললেন, দেখো, আমার ছেলেবেলায় বড় জ্যাঠামশাইয়ের কাছে একখানা খাতা দেখেছি বটে, তাতে করে আমাদের বংশের অনেক কথাও লেখা ছিল। আমার বড় জ্যাঠামশাইয়েরই ওই সব শখ টক ছিল আর কি। তিনি অনেক কষ্ট করে নানা জায়গায় হাঁটাহাঁটি করে বংশের কুলোজি জোগাড় করতেন। তার মুখেই শুনেছি ওই 4-5 পুরুষ আগে আমাদেরই বংশে রামরূপ সান্যাল নদীর ধারে ওই মন্দির প্রতিষ্ঠা করেন। তা রামরূপ তো সাধক পুরুষ ছিলেন, বিবাহ করেছিলেন, ছেলে মেয়েও হয়েছিল, কিন্তু সংসারে তিনি বড় একটা লিপ্ত ছিলেন না। রামরূপের বড় ভাই ছিলেন রামনিধি। প্রথম যৌবনেই অবিবাহিত অবস্থায় তিনি সন্ন্যাসী হয়ে গৃহত্যাগ করেন। তিনি আর কখনো দেশে ফেরেননি। কিন্তু তা তো প্রায় 150 বছরের আগের কথা হবে। জিজ্ঞাসা করলুম, আচ্ছা, ওই শিব মন্দিরটা ওরকম মাঠের মধ্যে বেখাপ্পা জায়গায় কেন? তা নয়, ওখানে তখন বহতা নদী ছিল, খুব স্রোত ছিল, বড় বড় কিস্তি চলতো। একবার কোনো এক নৌকা ওই মন্দিরের নিচের ঘাটে মারা পড়ে বলে ওর নাম লাভাঙার খেয়া ঘাট।
প্রায় চিৎকার করে উঠলুম। কি, খেয়াঘাট? তিনি অবাক হয়ে আমার দিকে চেয়ে বললেন, হ্যাঁ, জ্যাঠামশায়ের মুখে শুনেছি, বাবার মুখে শুনেছি, আর তাছাড়া আমাদের পুরনো কাগজপত্রে আছে ওই শিব মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল লাভাঙার খেয়াঘাটের ওপর। কিন্তু কেন বলো তো, মানে এইসব কথাবার্তা তোমার জানার কি দরকার পড়লো? বইটই লিখছো নাকি? ওদের কাছে কোনো কথা বলিনি, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস হলো, এবং সে বিশ্বাস আজও আছে, যে কাশীর সেই সন্ন্যাসী রামরূপের দাদা রামনিধি নিজেই কোনো অদ্ভুত যৌগিক শক্তির বলে 150 বছর পরেও বেঁচে আছেন। বাড়ি থেকে কিছুদিন পরে আবার সাধু সন্ন্যাসীর সন্ধানে বেরোই। বীরভূমের এক গ্রামে শুনলাম সেখানকার শ্মশানে এক পাগলি থাকে। সে আসলে খুব বড় তান্ত্রিক সন্ন্যাসিনী। পাগলির সঙ্গে দেখা করলাম নদীর ধারে শ্মশানে। ছেঁড়া একটা কাঁথা জড়িয়ে পড়ে আছে। যেমন ময়লা কাপড় চোপড় পরনে, তেমনি মলিন জট পাকানো চুল। আমাকে দেখেই সে গেল মহা চোটে, বলল, বেরো এখান থেকে, বেরো। কি বলেছি তোকে এখানে আসতে? বেরো এখান থেকে। ওর আলু থালু বিকট মলিন চেহারা দেখে মনে যে ভাব এসেছিল, সেটাকে অতি কষ্টে চেপে বললাম, মা, মা আমাকে আপনার শিষ্য করে নিন মা, অনেক দূর থেকে এসেছি, দয়া করুন আমার উপরে মা, একটু দয়া করুন মা আমার উপরে, একটু দয়া। পাগলি চেঁচিয়ে উঠে বলল, পালা এখান থেকে, পালা, বিপদে পড়বি। আঙুল দেখিয়ে গ্রামের দিকে দেখিয়ে দিয়ে বলল, যা। নির্জন শ্মশান। ভয় হলো ওর মূর্তি দেখে, কি জানি মারবে টারবে নাকি। পাগল মানুষকে বিশ্বাস নেই। সেদিন চলে এলাম, কিন্তু আবার গেলাম তারপর দিন। পাগলি বললে, আবার কেন এলি? হ্যাঁ মা, আমাকে দয়া করো মা, একটু দয়া করো আমাকে মা, একটু দয়া। পাগলি বললে, দূরো, দূর এখান থেকে, দূর হয়ে যা, বেরো এখান থেকে, বেরো। তারপর রেগে আমায় মারলে এক লাথি। ফের যদি আসিস তবে বিপদে পড়বি, খুব সাবধান। রাতে শুয়ে শুয়ে ভাবলাম, না, এখান থেকে চলে যাই, আর এখানে নয়। কি এক পাগলের পাল্লায় পড়ে প্রাণটা যাবে দেখছি কোনদিন। শেষ রাতে স্বপ্ন দেখলুম পাগলি এসে যেন আমার সামনে দাঁড়িয়েছে। সে চেহারা আর নেই, মৃদু মৃদু হাসি হাসি মুখে আমায় যেন বললে, লাঠিটা খুব লেগেছে না রে? তা রাগ করিস নে বাবা, কাল যাস আমার ওখানে, ঠিক আছে? সকালে উঠেই আবার গেলাম। ও মা, স্বপ্ন টপ্ন সব মিথ্যে। আমায় দেখে পাগলি একেবারে যাকে বলে মারমুখী হয়ে শ্মশানের একখানা পোড়া কাঠ আমার দিকে ছুঁড়ে মারলে। আমিও তখন মরিয়া হয়ে উঠেছি। বললাম, তুমি তবে রাতে আমায় বলতে গিয়েছিলে কেন স্বপ্নে? কেন বলতে গিয়েছিলে? তুমি তো আসতে বললে, তাই তো এলাম। কেন বলতে গিয়েছিলে বলো? পাগলি খিলখিল করে হেসে উঠল। তোকে বলতে গিয়েছিলাম স্বপ্নে, তোর মুন্ডা চেপে কেটে গিয়েছিলাম। যে বেরো, যে বেরো এখান থেকে, বেরো, দূর হ, পালা এখান থেকে, পালা। কেন জানি না, ওই পাগলি আমাকে অদ্ভুত ভাবে আকৃষ্ট করেছে। আমি বুঝলাম তখনই, সেখানে দাঁড়িয়েই, এ যতই আমাকে বাইরে তাড়িয়ে দেবার ভান করুক, আমার মনে হলো ভেতরে ভেতরে এ আমায় এক অজ্ঞাত শক্তির বলে টানছে। হঠাৎ সে বললে, বস এখানে। আঙুল তুলে দেখিয়ে দিলে। তার আঙুল তুলে দেখিয়ে দেওয়ার ভঙ্গিটা যেন অনেকটাই রাজা জমিদারদের ঘরের কর্ত্রীর মতো। তার হুকুম পালন না করে যেন উপায় নেই।
কাজেই বসতে হলো। সে বললে, কেন এখানে এসে বিরক্ত করিস বলতো? কি হবে তোর দ্বারা? কিচ্ছু হবে না, তোর সংসারে এখনো পুরো ভোগ রয়েছে। আমি চুপ করে রইলাম। খানিকটা বাদে পাগলি বলল, আচ্ছা, কিছু খাবি? আমার এখানে যখন এসেছিস তাহার ওপর আবার বামন, এখন তো তোকে কিছু খাওয়ানো দরকার। তা বল 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 বল, কি খাবি বল? পাগলির শক্তি কত দূর দেখবার জন্যে বড় কৌতূহল হল। এর আগে লোকের মুখে শুনে এসেছি, যা চাওয়া যায় সাধু সন্ন্যাসীরাই এনে দিতে পারে। কলকাতার গন্ধ বাবাজির কাছে খানিকটা যদিও দেখেছি, সে আমার ততটা আশ্চর্য বলে মনে হয়নি। বললাম, খাবো খাবো, অমৃতি, জিলিপি, ক্ষীরের বরফি আর বর্তমান কলা। পাগলি এক আশ্চর্য ব্যাপার করলে। শ্মশানের কতগুলো পোড়া কয়লা পাশেই পড়েছিল, সেগুলো হাতে তুলে নিয়ে বললে, এই নে খা, ক্ষীরের বরফি। আমি তো অবাক, ইতস্তত করছি দেখে সে পাগলের মতো খিলখিল করে কি এক রকমের অসম্ভব হাসি হেসে বললে, ক্ষীরের বরফি, ক্ষীরের বরফি। এই নে খা খা খা, ক্ষীরের বরফি খা। আমার মনে হলো এ তো দেখছি পুরো পাগল, কোনো কাণ্ডজ্ঞান নেই, এর কথায় মরা পোড়ানো কয়লা মুখে দেব, ছি 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 ছি। কিন্তু আমার তখন আর ফেরবার পথ নেই, অনেক দূরে এগিয়ে গেছি। দিলাম সেই কয়লা মুখে পুরে, যা থাকে কপালে। পরক্ষণেই থু থু করে সেই বিশ্রী বিস্বাদ চিতার কয়লার টুকরো মুখ থেকে বের করে ফেলে দিলাম। থু 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 থু। পাগলি সেই দেখে আবার খিলখিল করে হেসে উঠল। রাগে দুঃখে আমার চোখে তখন জল এসেছে। কি বোকামি করেছি এখানে এসে। এ পাগলই, হ্যাঁ পাগল ছাড়া আর কিছু নয়, বদ্ধ উন্মাদ। পাড়া গায়ের ভূতেরা সাধু বলে নাম রটিয়েছে। পাগলি হাসি থামিয়ে বিদ্রুপের সুরে বলল, খেলি রাবড়ি, হ্যাঁ বর্তমান পালা, পেটুক দেখার পেটের জন্য এসেছো শ্মশানে আমার কাছে? দূরা জানার এখান থেকে, দূরা। আমার ভয়ানক রাগ হলো। অমন নিষ্ঠুর কথা আমায় কখনো কেউ মুখের উপর বলেনি। একটিও কথা না বলে আমি তখনই সেখান থেকে উঠে চলে গেলাম। বললে বিশ্বাস করবে না, আবার সেদিন শেষ রাতে পাগলিকে স্বপ্নে দেখলাম। আমার শিয়রের দিকে দাঁড়িয়ে হাসি মুখে বলছে, রাগ করিস নে, আসিস আজ আমার কাছে, রাগ করে না। ঠিক এখনো পর্যন্ত আমার সন্দেহ হয় পাগলিকে স্বপ্নে দেখেছিলাম না জাগ্রত অবস্থায় দেখেছিলাম। যাই হোক, জেগে উঠে আমার রাগ আর রইল না। পাগলি আমায় জাদু করলে নাকি। গেলাম আবার দুপুরে। এবার কিন্তু তার মূর্তি ভারী প্রসন্ন। বলল, আবার এসেছিস দেখছি, আচ্ছা নাচর বান্দা তো তুই। আমি বললাম, কেন বাঁদর নাচ নাচাচ্ছ আমায় নিয়ে? দিনে অপমান করে বিদেয় করে আবার রাতে গিয়ে আসতে বলো। এরকম হয়রান করে তোমার কি লাভ? হ্যাঁ, কি লাভ তোমার বলো তো? পাগলি বলল, পারবি তুই? সাহস আছে? ঠিক যা বলবো তাই করবি? বললাম, আছে, যাহা বলবে তাই করব। দেখোই না একবার পরীক্ষা করে। সে একটা অদ্ভুত প্রস্তাব করলে। সে বললে, আজ রাতে তুই আমায় মেরে ফেল, মেরে ফেল, গলা টিপে মেরে ফেল। তারপর আমার মৃতদেহের উপর বসে তোকে সাধনা করতে হবে। নিয়ম বলে দেব,
বাজার থেকে মদ কিনে নিয়ে আয়, আর দুটো চাল চোলা ভাজা। মাঝে মাঝে আমার মৃতদেহ হা করে যখন বিকট চিৎকার করে উঠবে, তখন আমার মুখে এক ঢোক মদ আর দুটো চাল চোলা ভাজা দিবি। ভোর রাত পর্যন্ত এমনি মরার ওপর বসে মন্ত্র জপ করতে হবে। রাতে হয়তো অনেক রকম ভয় পাবি। যারা এসে ভয় দেখাবে তারা কিন্তু কেউ মানুষ নয়, কিন্তু তাদের ভয় করো না। ভয় পেলে সাধনা তো মিথ্যে হবেই, প্রাণ পর্যন্ত হারাতে পারে। রাজি? ও যে এমন কথা বলবি তা বুঝতে পারিনি। কথা শুনে তো অবাক হয়ে গেলাম। বললাম, সব করতে পারবো, কিন্তু মানুষ খুন করা আমায় দিয়ে হবে না। আর তুমিই বা আমার জন্যে মরবে কেন? পাগলি এবার রেগে বলল, তবে এখানে মরতে এসেছিলে কেন মুখ পোড়া? বেরো, দৌড়ো, 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 দৌড়, দৌড়, দৌড়। আরো নানা রকম অশ্লীল গালাগালি দিলে ওর মুখে কিছু বাধে না, মুখ বড় খারাপ। আমি আজকাল ওগুলো আর অত গায়ে মাখিনি, গা শোয়া হয়ে গেছে। বললাম, আহা, রাগ করছো কেন? একটা মানুষকে খুন করা কি মুখের কথা? আমি না ভদ্রলোকের ছেলে? পাগলি আবার মুখ বিকৃত করে বলল, ভদ্রলোকের ছেলে? ভদ্রলোকের ছেলে? ভদ্রলোকের ছেলে? তবে এ পদে এসছিস কেন রে? ও আলো পেঘাটের মরা। তন্ত্র মন্ত্রের সাধনা কোন ভদ্রলোকের ছেলের কাজ নয়। যাও, দূরো, দূরো এখান থেকে। গিয়ে কামিজ চাদর পরে হাউসে চাকরি করে গিয়ে বেরো এখান থেকে। যাও, দূর, দূর, দূর। তুমি শুধুই রাগ করো। পুলিশের হাঙ্গামার কথাটা তো একবারও ভাবছো না। আমি যখন ফাঁসি যাব তখন ঠেকাবে কে? মনে মনে আবার সন্দেহ হলো, না, এ নিতান্তই পাগল, বদ্ধ উন্মাদ। এর কাছে এসে শুধু এতদিন সময় নষ্ট ছাড়া আর কিছুই করা হয়নি। তখনই মনে পড়ল, পাগলির মুখে শুদ্ধ সংস্কৃত শ্লোক শুনেছি, তন্ত্রের কথা শুনেছি। সময়ে সময়ে সত্যিই এমন কথা বলে যে ওকে ওকে আমার বিদুষী বলে সন্দেহও হয়। সেই দিন থেকে পাগলি আমার উপর প্রসন্ন হল। বিকেলে যখন গেলাম তখন আপনি ডেকে বললে, আমার রাগ হলে আর জ্ঞান থাকে না। তোকেও বেলা গালাগাল দিয়েছি, কিছু মনে করিস না বাবা। ভালোই হয়েছে তুই সাধনা করতে চাসনি। ওসব নিম্নতন্ত্রের সাধনা, ওতে কতগুলো শক্তি লাভ হয়, তাছাড়া আর কিছু না, কিছু না। কিভাবে শক্তি লাভ হয়? পাগলি বললে, পৃথিবীতে অনেক রকম জীব আছে, তাদের চোখে দেখতে পাওয়া যায় না। মানুষ মরে দেহ শূন্য হলে চোখে দেখা যায় না, আমরা তাদের বলি ভূত। এছাড়াও আরো অনেক রকম প্রাণী আছে, তাদের বুদ্ধি মানুষের চেয়ে কম, কিন্তু শক্তি অনেক বেশি, এদেরও দেখা যায় না। তন্ত্রেদের ডাকিনী, শাকিনী এইসব নাম। এরা কখনোই মানুষ ছিল না। মানুষ মরে যেখানে যায় এরা সেখানকার প্রাণী। মুসলমান ফকিরেরা এদের জিন বলে। এদের মধ্যে ভালো মন্দ দুই আছে। তন্ত্র সাধনার বলে এদের বশ করা যায়। তখন যা বলা হয় এরা তাই করে, করতেই হবে, না করে উপায় নেই। এদের নিয়ে খেলা করা বিপদ আছে। অসাবধান তুমি যদি হয়েছ, তোমাকে মেরেও ফেলতে পারে। অবাক হয়ে ওর কথা শুনছিলাম। এসব কথা আর কখনো শুনিনি। এর মতো পাগলের মুখেই এই কথা সাজে। আর যেখানে বসে শুনছি
তার পারিপার্শ্বিক অবস্থাও এই কথার উপযুক্তই বটে। গ্রাম্য শ্মশান, একটা বড় তেঁতুল গাছ, আর একদিকে কতকগুলো শিমুল গাছ। 2-4 দিন আগের একটা চিতার কাঠ কয়লা আর একটা কলসি জলার ধারে পড়ে রয়েছে। কোনো দিকে লোকজন নেই। হঠাৎ করেই আমার গাটা যেন কেমন শিউরে উঠল। পাগলি তখনও বলে যাচ্ছে অনেক সব কথা, অদ্ভুত ধরনের কথা। এক ধরনের অপদেবতা আছে, তন্ত্রে এদের বলে হাকিনি। তারা অতি ভয়ানক জীব, বুদ্ধি মানুষের চেয়ে অনেক কম। দয়া মায়া বলে কোনো পদার্থই নেই তাদের মধ্যে। পশুর মতো মন, কিন্তু তাদের ক্ষমতা সবচেয়ে বেশি। এরা যেন প্রেত লোকের বাকভাল্য। ওদের নিয়ে কাজ বেশি হয় বলে যাদের বেশি দুঃসাহস, এমন তান্ত্রিকেরা হাকিনি মন্ত্রে সিদ্ধ হবার সাধনা করে। বললে খুবই ভালো, কিন্তু বিপদের ভয়ও পদে পদে। তাদের নিয়ে যখন তখন খেলা করতে নেই, তাই তোকে বারণ করি। তুই বুঝিস নে, তাই রাগ করিস। কৌতূহল আর সংবরণ করতে না পেরে জিজ্ঞেস করলাম, তুমি তাহলে হাকিনি মন্ত্রে সিদ্ধ, তাই না? ঠিক বলো। পাগলি চুপ করে রইল। আমি তাকে আর প্রশ্ন করলাম না। বুঝলাম পাগলি এ কথা কিছুতেই বলবে না, কিন্তু এ বিষয়ে আমার কোনো সন্দেহই রইল না। পরদিন গ্রামের লোকে আমাকে পাগলির সম্বন্ধে অনেক কথা বলল, আপনি ওখানে অত যাবেননি ঘন ঘন। পাগলি ভয়ানক মানুষ, ওর মধ্যে এমন শক্তি আছে আপনার একেবারে সর্বনাশ করে দিতে পারে। ওকে বেশি খাটাবেন নে মশাই। গাঁয়ের লোক ওর কাছেও ঘেঁষে না। বিদেশি লোক আপনি, শেষে মারা পড়বেন। মনে মনে ভাবলাম, কি আর আমার করবে? যা করবার তা তো করেইছে। তার কাছে না গিয়ে থাকবার শক্তি আমার নেই। তারপরে একদিন যা হলো তা বিশ্বাস করবেন না। একদিন সন্ধ্যের পরেই পাগলির কাছে গিয়েছি, কিন্তু এমন ভাবে গিয়েছি যাতে পাগলি টের না পায়। পাগলির সেই বটতলায় গিয়ে হঠাৎ অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। বটতলায় পাগলি বসে নেই, তার বদলে একটি ষোড়শী বালিকা গাছের গুড়িতে ঠেস দিয়ে সামনের দিকে চেয়ে বসে আছে। চোখের ভুল নয় মশাই, আমার তখন কাঁচা বয়স। চোখে ঝাপসা দেখবার কথাও নয়, স্পষ্ট দেখলাম। ভাবলাম, তাই তো, এ আবার কি এলো? 2-1 পা এগিয়ে সংকোচের সঙ্গে জিজ্ঞেস করলাম, মা, তিনি কোথায় গেলেন? মেয়েটি হেসে বললে, সেই তিনি এখানে থাকতেন। মেয়েটি খিলখিল করে হেসে বলল, মরণ, কে তার নামটাই বল না। নাম বলতে লজ্জা হচ্ছে নাকি? আমি চমকে উঠলাম। সেই পাগলি তো, সেই হাসি, সেই কথা বলার ভঙ্গি, এই ষোড়শী বালিকার মধ্যে সেই পাগলি রয়েছে লুকিয়ে। সে এক অদ্ভুত আকৃতি, ভেতরে সেই পরিচিতা পাগলি, আর বাইরে এক অপরিচিতা রূপসী ষোড়শী বালিকা। মেয়েটি হেসে ঢলে পড়ে আর কি, বলল, এসো না, বসো না, এসো, কাছে এসো। লজ্জা কি? আহা, আর অত লজ্জায় দরকার নেই।
এসো, আমার কাছে এসো। হঠাৎ আমার ভয় হলো। মেয়েটির রকম সকম আমার ভালো বলে মনে হলো না। তাছাড়া আমার দৃঢ় বিশ্বাস হলো এ পাগলি আমায় আমায় কোনো বিপদে ফেলবার চেষ্টায় আছে। ফিরে চলে যাচ্ছি এমন সময় পরিচিত কণ্ঠের ডাক শুনে আমি থমকে দাঁড়ালাম। দেখি বটতলায় এবার পাগলি বসে আছে, আর কেউ কোথাও নেই। আমার তখনও ভয় যায়নি। ভাবলাম আজ আর এখানে কিছুতেই থাকবো না, আজ বরং ফিরেই যাই। পাগলি বললে, আয় বসে এখানে। বললাম, তুমি ওরকম ছোট মেয়ে সেজেছিলে কেন? তোমার মতলবখানা কি? হ্যাঁ? পাগলি বলল, মরণ কাঠের মরা আবল তাবল বকছে। না না, আমি সত্যি বলছি। আমায় কোনো ভয় দেখিও না। যখন তোমায় মা বলে ডেকেছি, আমায় কোনো ভয় দেখিও না। পাগলি বলল, শোন, তবে তুই সেরকম নস। তন্ত্রের সাধনা তোকে দিয়ে হবে না। অত সাধু সেজে থাকবার কাজ নয়। থাক, তোকে দু একটা কিছু দিয়ে দেবো, তাতেই তুই করে খেতে পারবি। একটা মরা চাই, মরা, বুঝলি? একটা মরা আসবে শিগগির, অনেক মরা এই ঘাটেই আসবে। ততদিন অপেক্ষা কর, কিন্তু যা বলে দেব তাই করবি। রাজি আছিস? সব সাধনা ভিন্ন, কিচ্ছু হবে না। তখন আমি মরিয়া হয়ে উঠেছি। আমি ভীতু লোক ছিলাম না কোনো কালেই, তবু কখনো মরার উপর বসে সাধনা করব এ কল্পনাও করিনি। কিন্তু রাজি হলাম পাগলির প্রস্তাবে। বললাম, বেশ, তুমি যা বলবে তাই করব, কিন্তু পুলিশের হাঙ্গামার মধ্যে যেন না পড়ি। বাকি আর সব তাতে রাজি আছি। একদিন সন্ধ্যার কিছু আগে গিয়েছি। সেদিন দেখলাম পাগলির ভাবটা যেন কেমন কেমন। ও আমায় বলল, একটা মরা পাওয়া গেছে, আয় চুপচুপে আয়, আয়। জলের ধারে বড় একটা পাকুড় গাছের শেকড় জলের মধ্যে অনেকখানি নেমে গিয়েছে। সেই জড়ানো পাকানো জলমগ্ন শেকড়ের মধ্যে একটা 16-17 বছরের মেয়ের মরা বেঁধে আছে। কোনো ঘাট থেকে ভেসে এসেছে বোধহয়। ও বলল, তুই মরাটা শেকড় বেয়ে নেমে যা, জলের মধ্যে মরা হালকা হবে। ওকে তুলে শেকড়ে রেখে দে, ভেসে না যায়। তখন কি করছি আমার জ্ঞান ছিল না। মরার পরনে তখনও কাপড়, সেই কাপড় জড়িয়ে গিয়েছে শেকড়ের মধ্যে। আমাকে বিশেষ বেগ পেতে হলো না, অল্প চেষ্টাতেই সেটা টেনে তুলে ফেললাম। পাগলি বলল, মরার উপর বসে তোকে সাধনা করতে হবে। ভয় পাবি না তো? ভয় পেয়েছ কি? মরেছ? আমি হঠাৎ আশ্চর্য হয়ে চিৎকার করে উঠলাম, এ কি? এটা কে? এ কে? এ তো মরার মুখ তখন আমার নজরে পড়েছে। সেদিনকার সেই ষোড়শী বালিকা, অবিকল সেই মুখ, সেই চোখ, কোনো তফাৎ নেই। পাগলি বলল, চেঁচিয়ে মরছিস কেন? ও আপদ! আমার মাথার মধ্যে কেমন যেন সব গোলমাল হয়ে গিয়েছে তখন। পাগলিকে দেখে তখন আমার অত্যন্ত ভয় হলো। মনে ভাবলুম, এ তো অতি ভয়ানক লোক দেখছি। গায়ের লোকে ঠিকই বলে, কিন্তু ফিরবার পথ তখন আমার বন্ধ। পাগলি আমায় যা যা করতে বলল, সন্ধে থেকে আমাকে তাই তাই করতে হলো। সব সাধনার অনুষ্ঠান সম্বন্ধী সব কথা তোমায় বলবারও নয়। সন্ধ্যের পর থেকেই আমি সবের উপর আসন করে বসলাম। পাগলি একটা অর্থশূন্য মন্ত্র আমায় বললে, সেটাই জপ করতে হবে অনবরত। আমার বিশ্বাস হয়নি যে এতে কিছু হয়।
এমনকি ও যখন বলল, যদি কোনো বিভীষিকা দেখো তবে ভয় পেও না, ভয় পেলেই মরবে। তখনও আমার মনে বিশ্বাস হয়নি। ক্রমে রাত গভীর হলো, নির্জন শ্মশান, কেউ কোনো দিকে নেই। নীরব নিশ্ছিদ্র অন্ধকারে চারিদিকের সব যেন লুকিয়েছে। পাগলি যে কোথায় গেল তাও আমি আর দেখিনি। হঠাৎ একপাল শিয়াল ডেকে উঠল নদীর ধারে একটা কষার ঝোপের আড়ালে। শিয়ালের ডাক তো কতই শুনি, কিন্তু সেই ভয়ানক শ্মশানে একটা টাটকা মড়ার উপর বসে সেই শিয়ালের ডাকে আমার সর্বাঙ্গ শরীর শিউরে উঠল। ঠিক সঙ্গে সঙ্গে আর একটি ব্যাপার ঘটল। বিশ্বাস করা না করা তোমার ইচ্ছে, কিন্তু তোমার কাছে মিথ্যে বলে কোনো স্বার্থ নেই। আমি তারানাথ জ্যোতিষী, বুঝি কেবল পয়সা, আর তুমি তো আমাকে এক পয়সাও দেবে না। সুতরাং তোমার কাছে মিথ্যে বলতে যাব কেন? শেয়াল ডাকার সঙ্গে সঙ্গে আমার মনে হলো শ্মশানের নদীর নিচের জল থেকে দলে দলে সব বউ মানুষরা উঠে আসছে। অল্প বয়সী বউ, মুখে ঘোমটা টানা, জল থেকে উঠে এলো। অথচ কাপড় ভিজে নয় কারো। দলে দলে 1টা, 2টো, 5টা, 10টা, 20টা, তারা সকলে এসে আমায় ঘিরে দাঁড়ালো। আমি এক মনে মন্ত্র জপ করছি আর ভাবছি যা হয় হবে। একটু পরে ভালো করে চাইতে দেখি আমার চারপাশে একটাও বউ নয়, সব কর্রা পাখি। বীরভূমে নদীর চরে যথেষ্ট দেখা যায়। দু পায়ে গম্ভীর ভাবে হাঁটে, ঠিক যেন মানুষের মতো। এক মুহূর্তে মনটা হালকা হয়ে গেল। তাই বলি, হরি হরি, পাখি। চিন্তাটা আমার সম্পূর্ণ শেষ হয়নি। পরক্ষণেই আমার চারপাশে মেয়ে গলায় কারা খলখল করে হেসে উঠল। হাসির শব্দে আমার গায়ের রক্ত আরো হিম হয়ে জমে গেল যেন। চেয়ে দেখি তখন একটাও পাখি নয়, সবাই অল্প বয়সী বউ। তারা তখন সবাই একযোগে ঘোমটা খুলে আমার দিকে চেয়ে আছে, আর তাদের চারিদিকে সেই বড় মাঠের যেদিকে তাকাই অসংখ্য নরকঙ্কাল, দূরে নিকটে, ডাইনে বাঁয়ে, অন্ধকারের মধ্যে সাদা সাদা সব দাঁড়িয়ে। কতকালের পুরনো জীর্ণ হাড়ের কঙ্কাল। তাদের অনেকগুলোর হাতের সব আঙুল নেই, অনেকগুলোর হাড় আবার রোদে জলে চটে উঠে ক্ষয়ে গেছে। কোনোটার মাথার খুলি ফুটো, কোনোটার পায়ের নলির হাড় ভেঙে বেঁকে আছে। তাদের মুখ নানা দিকে ফেরানো। দাঁড়াবার ভঙ্গি দেখে মনে হয় কেউ যেন তাদের বহু যত্নে তুলে ধরে দাঁড় করিয়ে রেখেছে। কঙ্কালের আড়ালে যে লোকটা পিছন থেকে তাদের খাড়া করে ধরে রেখেছে, সে যেই ছেড়ে দেবে অমনি কঙ্কালগুলো হুড়মুড় করে ভেঙে পড়ে গিয়ে জীর্ণ ভাঙা চোড়া তোবড়ানো নোনা ধরা হাড়ের রাশির স্তূপাকার হয়ে উঠবে। অথচ তারা যেন সবাই সজীব, সকলেই আমাকে পাহারা দিচ্ছে। আমি যেন প্রাণ নিয়ে এ শ্মশান থেকে পালাতে না পারি। হাড়ের হাত বাড়িয়ে একযোগে সবাই যেন আমায় গলা টিপে মারবার অপেক্ষায় আছে। উঠে সোজা দৌড় দেব ভাবছি, এমন সময় দেখি আমার সামনে এক অতি রূপসী বালিকা আমার পথ আগলে হাসি মুখে দাঁড়িয়ে। এ আবার কে? যাই হোক,
সব রকম ব্যাপারের জন্য আজ প্রস্তুত না হয়ে তো আর সব সাধনা করতে নামিনি। আমি কিছু বলবার আগে মেয়েটা হেসে হেসে বলল, আমি ষোড়শী, মহাবিদ্যাদের মধ্যে শ্রেষ্ঠ। আমায় তোমার পছন্দ হয় না? মহাবিদ্যা টহাবিদ্যার নাম শুনেছিলাম বটে পাগলির কাছে, কিন্তু তাদের তো শুনেছি অনেক সাধনা করেও দেখা মেলে না। আরে এত সহজে ইনি। বললাম, আমার মহা সৌভাগ্য যে আপনি এসেছেন, আমার জীবন ধন্য হলো। মেয়েটি বলল, তবে তুমি এখনো মহাডামরির সাধনা করছো কেন? আগে আমি তো জানি না কোন সাধনা কিরকম। পাগলি আমায় যেমন বলে দিয়েছে তেমনই করছি। বেশ, মহাডামরির সাধনা তুমি ছাড়ো, ও মন্ত্র জপ করো না। যখন আমি দেখা দিয়েছি তখন আর তোমার কিছুতে দরকার নেই। তুমি মহাডামরি ভৈরবকে দেখোনি, অতি বিকট তার চেহারা, তুমি ভয় পাবে। ছেড়ে দাও মন্ত্র। সাহসে ভর করে বললাম, সাধনা করে আপনাদের আনতে হয় শুনেছি, তো আপনি এত সহজে আমাকে দেখা দিলেন কেন? তোমার সন্দেহ হচ্ছে? আমার মনে হলো এ মুখ আমি আগে কোথাও দেখেছি, কিন্তু তখন আমার মাথায় গোলমাল হয়ে গিয়েছে, কিছুই ঠিক করতে পারলাম না। বললাম, সন্দেহ নয়, কিন্তু বড় আশ্চর্য হয়ে গিয়েছি। আমি কিছুই জানি না যে কে আপনারা। যদি অপরাধ করি তবে মাফ করুন, কিন্তু কথাটা জবাব যদি পাই। বালিকা বলল, মহাডামরিকে চেনো না? আমাকেও চেনো না? তাহলে আর চিনে কাজ নেই। এসেছি কেন জিজ্ঞাসা করছো? দিব্য পথের নাম শোনোনি তন্ত্রে? পাষণ্ড সংহারের জন্য ওই পথেই আমরা পৃথিবীতে নেমে আসি। তোমার মন্ত্রে দিব্য পথে সাড়া পড়েছে, তাই ছুটে দেখতে এলাম। কথাটা ভালো বুঝতে পারলাম না, ভয়ে ভয়ে বললাম, তবে আমি কি খুবই পাষণ্ড? বালিকা খিলখিল করে হেসে উঠল, বললে, তোমার বেলায় এসেছি সম্প্রদায় রক্ষার জন্য, অত ভয় কিসের? আমি কি তোমাকে লাথি মেরেছি? শ্মশানের পোড়াকার ছড়ে মেরেছি তোমাকে? পরীক্ষা না করে কি সাধনার নিয়ম বলে দিয়েছি তোমাকে? আমি ভয়ানক আশ্চর্য হয়ে গেছি। বলে কি? মেয়েটি আবার বলল, কিন্তু মহাডামরির বড় ভীষণ রূপ, তোমার যেমন ভয় সে তুমি পারবে না, ও ছেড়ে দাও। আপনি যখন বললেন তাই দিলাম। ঠিক কথা দিলে? হ্যাঁ, দিলাম। এই সময়ে যে সব দেহের উপরে বসে আছি তার দিকে আবার নজর পড়ল। পড়তেই ভয়ে ও বিস্ময়ে আমার সর্বশরীর কেমন যেন কেঁপে উঠল। সব দেহের সঙ্গে সামনে ষোড়শী রূপসীর কোনো তফাৎ নেই, সেই একই মুখ, একই রং, একই বয়স। বালিকা ব্যঙ্গের হাসি হেসে বলল, ও মা, যে দেখছো কি? আমি কথার কোনো উত্তর দিলাম না। কিছুক্ষণ চুপ করে থেকে একটা সন্দেহ আমার মনে ঘনিয়ে এসেছিল, সেটা মুখে প্রকাশ করে বললাম, কে আপনি? আপনি কি আবার শ্মশানে সেই পাগলিটাও নাকি? একটা বিকট বিদ্রুপের হাসিতে রাতের অন্ধকারে চিরে ফেটে চৌচির হয়ে গেল। সঙ্গে সঙ্গে মাঠময় নরকঙ্কালগুলো হাড়ের হাতে তালি দিতে দিতে একে বেঁকে উদ্দাম নৃত্য শুরু করলো, আর অমনি সেগুলো নাচের বেগে ভেঙে ভেঙে পড়তে লাগলো। কোনো কঙ্কালের হাত খসে গেল, কোনোটার মেরুদণ্ড, কোনোটার কপালের হাড়, কোনোটার আবার বুকের পাজরাগুলো। তবুও তাদের নৃত্য সমানেই চলছে।
এদিকে হাড়ের রাশি উঁচু হয়ে উঠল, আর হাড়ে হাড়ে লেগে কি বিভৎস ঠক ঠক শব্দ! আহ ভগবান! হঠাৎ আকাশের এক প্রান্ত যেন জড়িয়ে গুটিয়ে গেল কাগজের মতো, আর সেই ছিদ্র পথে দেখলাম যেন এক বিকট নারী মূর্তি উন্মাদিনীর মতো আলু থালু বেশে নেমে আসছে। সঙ্গে সঙ্গে চারপাশের বনে শেয়ালের দল আবার ডেকে উঠল। বিশ্রী মরা পচার দুর্গন্ধে চারিদিক পূর্ণ হলো। উয়াক! পেছনের আকাশটা আগুনের মতো রাঙা মেঘে ছেয়ে গেল, আর নিচে চিল শকুনে উঠছে সেই গভীর রাতে। শেয়ালের চিৎকার ও নরকঙ্কালের ঠোকাঠুকি শব্দ ছাড়া সেই ভয়ানক রাতে বাকি সব জগৎ নিস্তব্ধ, সৃষ্টি নির্ঝুম। আমার গা শিউরে উঠল আতঙ্কে। পিশাচিটা আমার দিকে যেন ছুটে আসছে, তার আগুনের ভাটার মতো জ্বলন্ত দুচোখে ঘৃণা, নিষ্ঠুরতা ও বিদ্রুপ মেশানো, সে কি ভীষণ ক্রূর দৃষ্টি! সেই পচা গন্ধ, সেই শেয়ালের ডাক, সেই আগুন রাগা মেঘের সঙ্গে পিশাচির সেই দৃষ্টিটা মিশে গেছে একই উদ্দেশ্যে। সকলেই তারা আমায় নিষ্ঠুরভাবে হত্যা করতে চায়। যে সবটার উপর বসে আছি সে সবটা চিৎকার করে কেঁদে বলল, আমায় উদ্ধার করো, আমায় উদ্ধার করো। রোজ রাতে এমনই হয়, আমায় খুন করে মেরে ফেলেছে বলে আমার ক্ষতি হয়নি। আমায় উদ্ধার করো, আমায় উদ্ধার করো। কত কাল আছে এই শ্মশানে, 56 বছর। কাকে না বলি, কেউ দেখে না। আমায় উদ্ধার করো, আমায় উদ্ধার করো, আমায় উদ্ধার করো। ভয়ে দিশেহারা হয়ে আমি আসন ছেড়ে উঠে দৌড় দিলাম। তখন পূবে আকাশ ফর্সা হয়ে এসেছে। বোধহয় অজ্ঞান হয়ে পড়েছিলাম। জ্ঞান হলে চেয়ে দেখি আমার সামনে সেই পাগলি বসে মৃদু মৃদু ব্যঙ্গের হাসি হাসছে। সেই বটতলায় আমি আর পাগলি ছাড়া কেউ নেই। পাগলি বলল, যা, তোর দৌড় বোঝা হয়ে গেছে। আসন ছেড়ে পালিয়েছিলি না? আমার শরীর তখনও ঝিমঝিম করছে। বললাম, কিন্তু কিন্তু আমি ওদের যে দেখেছি, তুমি যে ষোড়শী মহাবিদ্যার কথা বলতে, তিনি যে এসেছিলেন। পাগলি মুখ টিপে হেসে বলল, তাই তুই ষোড়শীর রূপ দেখে মন্ত্র জপ ছেড়ে দিলি? তোর ওসব হাকিনীর মায়া, ওরা সাধনার বাধা। তুই ষোড়শীকে চিনিস না। শ্রী ষোড়শী সাক্ষাৎ ব্রহ্মশক্তি। কহাদি সাধনার ভিন্ন তিনি প্রকট হন না। কহাদি উচ্চতন্ত্রের সাধনা। তুই তার জানিস কি? ওসব মায়া রে, মায়া। আমি সন্দিগ্ধ সুরে বললাম, তিনি অনেক কথা বলেছিলেন যে আরো এক বিকট মূর্তি পিশাচির মতো চেহারা নারী দেখেছি। আমি দেখেছি যে। আমার মাথায় তখন ঠিক ছিল না। তারপরেই মনে পড়ল পাগলির কথাও। কি একটা যেন তার সঙ্গে হয়েছিল। কি কি সেটা ঠিক মনে করতে পারলাম না। পাগলি বললে, তোর ভাগ্য ভালো। শেষকালে যে বিকট মেয়ে দেখেছিলি, তিনি মহাডামরী, মহাভৈরবী। তুই তার তেজ সহ্য করতে পারলি নে। আসন ছেড়ে ভাগলি কেনে? তারপরে সে হঠাৎ হি হি করে হেসে উঠে বললে, মুখ পোড়া বাদর কোথাকার। উনি দেখা পাবেন ভৈরবীদের। আমি যাদের নাম মুখে আনতে সাহস করিনি, হাকিনীদের নিয়ে কারবার করি। ওরে অলপে, তোকে ভেলকি দেখিয়েছি রে, ভেলকি।
তুই তো সবসময় আমার সামনে বসে আছিস বটতলায়। কোথায় গিয়েছিলি তুই? সকাল কোথায়? হ্যাঁ, এখন তো সারা রাত সাধনা করে আসন ছেড়ে এলি। এই তো সবে সন্ধে। হ্যাঁ, সন্ধে? হ্যাঁ হ্যাঁ, সন্ধেই তো। না না, আমি কিছু ভাবতে পারছি না। তাহলে তাহলে এতক্ষণ আমার চমক ভাঙলো। পাগলি কি ভয়ানক লোক! সত্যিই তো সবেমাত্র সন্ধে হয়। আমার সব কথা মনে পড়ল। এসেছি ঠিক বিকেল 6টায়। আষাঢ় মাসের দীর্ঘ বেলা, মরা ডাঙায় তোলা সব সাধনা, নরকঙ্কাল, ষোড়শী, উড়ন্ত চিল শকুনির ঝাঁক সব আমার হতভম্বের মতো বলল, কেন এমন ভোলালে? আর মিথ্যে ভয় দেখালে কেন আমাকে? পাগলি বললে, তোকে বাজিয়ে নিচ্ছিলুম। তোর মধ্যে সে জিনিস নেই। তোর কর্ম নয়, তন্ত্রের সাধনা। তুই আর কোনোদিন এখানে আসবার চেষ্টাও করবি নে। এলে আর দেখতেও পাবি নে। একটা কথার শুধু উত্তর দাও। তুমি তো অসাধারণ শক্তিধর। তুমি ভেলকি নিয়ে থাকো কেন? উচ্চতন্ত্রের সাধনা করো না কেন? পাগলি এবার একটু গম্ভীর হলো, বলল, তুই সে বুঝবি নে। মহাষোড়শী, মহাডামরি, ত্রিপুরা, এরা হলো মহাবিদ্যা, ব্রহ্মশক্তির নারী রূপ। এদের সাধনা এক জন্মে হয় না। আমার পূর্বজন্ম এমনি ভাবেই কেটেছে, আর এ জন্মও গেল। গুরুর দেখা আর পেলাম না। যা, তুই ভাগ। তোর সঙ্গে এসব বকে কি করবো? তোকে কিছু শক্তি দিলাম, তবে বেশি দিন রাখতে পারবি নে। যা, পালা। চলে এলাম। সে আর 40 বছরের কথা। আর যায়নি, ভয়েই যায়নি। পাগলির দেখাও পাইনি আর কোনোদিন। তখন আমি চিনতাম না, বয়স ছিল কম। এখন আমার মনে হয় যে পাগলি সাধারণ মানবী নয়। সংসারের কেউ ছিল না। সে লোকচক্ষুর আড়ালে থাকবার জন্যে পাগলি সেজে কেন যে চিরকাল শ্মশানে মশানে ঘুরে বেড়াতো। তুমি আমি সামান্য মানুষ, তার কি বুঝবো? যাক, সেসব কথা। শক্তি পাগলিই দিয়েছিল, কিন্তু রাখতে পারিনি। ঠিকই বলেছিল। আমার মনে অর্থের লালসা ছিল, আর তাতেই গেল সব। কেবল চন্দ্র দর্শন এখনো করতে পারি। তুমি চন্দ্র দর্শন করতে চাও? এসো এসো, চিনিয়ে দেব। 2 হাতের বুড়ো আঙুল দিয়ে। আমি দেখলাম যতক্ষণ এখানে আছি তারানাথের বকবকানি আর থামবে না। উঠে পড়লাম। বেলা প্রায় 12টা বাজে। আপাতত চন্দ্রদর্শন অপেক্ষা গুরুতর কাজ বাকি আছে। তারানাথের কথা বিশ্বাস করলাম কিনা যদি আপনারা জিজ্ঞেস করেন, তাহলে তার কোনো জবাব আমি দেব না। শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা তারানাথ তান্ত্রিকের প্রথম গল্প। গল্প পাঠ বেলেঘাটার সাধু এবং তারানাথ তান্ত্রিকের ভূমিকায় অভ্রনীল, পাগলির ভূমিকায় শিবাঙ্গী, ষোড়শী বালিকার ভূমিকায় প্রিয়া। এছাড়া কিশোরী সেনের ভূমিকায় সুদীপ, সান্যালদের বাড়ির শরিক কৃষ্ণেন্দু, কাশীর সাধুর চরিত্রে মীনাংশু, পাড়ার জনৈক ব্যক্তির চরিত্রে শুভদীপ এবং বাচ্চা ছেলের ভূমিকায় সম্প্রীত। সমবেত কণ্ঠে শিবাঙ্গী ও প্রিয়া। নাট্য রূপান্তর অভ্রনীল। পরিচালনা, আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে শুভদীপ। এডিটিংয়ে সাহায্য করেছে দীপ ও অভ্রনীল।
পোস্টার ডিজাইনিং মৈত্রী ও অমিত, এবং গল্পের সূত্রধর আমি শুভদীপ। শেষ হলো তারানাথ তান্ত্রিকের প্রথম গল্প। আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে ফিরে আসবো আমরা, ওরফে আপনাদের সবার প্রিয় গল্পগুচ্ছ।